নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24 জুন, মঙ্গলবার। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। রোদ উঠেছে, তবে রোদের সেরকম জোর নেই। আর আজকে যেহেতু তুতুলের স্কুল ছিল, তাই সময় মতন ওকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই আধ ঘন্টা আগেই বাবার সাথে স্কুলে গেল। আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি, আর তার সাথে কাবলি চানা আর ছোলার মিক্সড একটা তরকারি। আর এখানে তুতুলের বাবার জন্য চাটা হচ্ছে। চাটা বানানো হয়ে গেলে তুতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আর দু একটা কাজই বাকি আছে, সেগুলো সব সেরে তারপর আমি স্নানে যাব। তখন চাটা বানিয়ে তুতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দুধটা জাল দিয়ে রেখে আর যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগে উঠলাম। আর এদিকে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, তার সাথে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আর আলু দিয়ে ডিমের ঝোল হবে। তো আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এবার ডিমের খোসাগুলো সব ছাড়াবো। এখন বাজে 11:50, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। তো প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরেই বসাবো। আর আজকে দুপুরে রান্না হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোল, তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের পাতলা ঝোল, আর ধানির জন্য একটা ডিম সেদ্ধ আলাদা করে রেখেছি। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তবে সিঙ্কে অনেক বাসনকুসন রয়েছে, এগুলো একবার মেজে নেব। এখন মাজার অত সময়ও নেই। এখন আমি রেডি হয়ে যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। আর কিছুক্ষণ আগে তুলতুলের গানের ক্লাসের ম্যাম ফোন করেছিলেন, একটু দেখা করতে বলেছেন। যদিও প্রয়োজনটা আমারই ছিল, তো আমি ভেবেছিলাম পরে কোনো একদিন যাব। তো যাই হোক, উনি আজকেই দেখা করতে বলেছেন। তো দেখি, যদি এখন সময় হয় তো এখন একবার ঘুরে যাব, আর না হলে তুলতুলকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ি ফেরার সময় একবার দেখা করে আসব। আড়াইশোই দাও। হ্যাঁ, আদর করছে। হ্যাঁ, দেখ কেজের মধ্যে আরেকটা আছে। চলো মাম্মা চলো। এখন বাজে 12:30, আর তখন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম তুলতুলের গানের ক্লাসে ম্যামের কাছে। যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা সেরে কিছু ডিম আর একটু টমেটো নিয়ে তুলতুলকে স্কুল থেকে নিয়ে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এবার তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দেব, তারপর বাদ বাকি কাজকর্ম। আয় এদিকে আয় মাম্মা। এখন বাজে 1:30, আর তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে আমার ওদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সারছিলাম।
ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। এখন বাজে 3:05, আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 2টোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম। শোয়ানোর পর নিজে নিজে একটু খেলাটেলা করে এই 2:30 নাগাদ তুলতুল ঘুমালো। আর ধানি এখন এখানে শুয়ে আছে। আজকে ধানির শরীরটা খুব একটা ভালো নেই। সকালের দিকে ধানি 2-3 বার ভমিটিং করেছে। আর এদিকে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। শুকনো জামা কাপড়গুলো তুলে আপাতত চেয়ারের ওপর রেখেছি, এখনও ভাঁজ করা হয়নি। আগে আমি লাঞ্চটা সেরে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সারবো। মুখে হাত দেয় না মা। গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বেডে গিয়ে যখন শুলাম তখন 3:45 মতন বাজে। বেডে গিয়ে শোয়ার পর মায়ের সাথে ফোনে একটু কথা বলছিলাম। বোধহয় 10 থেকে 15 সেকেন্ড কথা বলেছি কি বলিনি, তার মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। তো যাই হোক, এই 5:15-20 নাগাদ আমি আর তুলতুল প্রায় দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তারপর আমার প্রতিদিনের বিকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছি। দুপুরবেলা কিছু শুকনো জামা কাপড় তুলে এই চেয়ারের ওপর রেখেছিলাম, সেগুলো এখনও ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। তবে তার আগে তুলতুলের জন্য দুধটুকু গরম করে দেবো, তুলতুলের বাবাকে চা করে দেবো। হ্যাঁ বাবা। আর আজকে এখন টিফিন কিছু বানাবো না, কারণ সকালবেলা ব্রেকফাস্টের জন্য যে লুচি তরকারি বানিয়েছিলাম তো কয়েকটা লুচি আর তরকারি রয়ে গেছে। আর এমনিতে তুলতুলের বাবা এই ঠান্ডা লুচি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসে, তো ওই দিয়ে আজকে মানে চা আর লুচি দিয়ে সন্ধ্যাবেলা দিয়ে দেব। এসো মা, এসো এদিকে চলে এসো। বাবার মিটিং চলছে না? হ্যাঁ এসো। হ্যাঁ বাবা, কিছু লেখা আছে। হ্যাঁ এসো। এখন বাজে 8:20। আর সন্ধ্যাবেলা তখন বিকেলের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে প্রতিদিনের মতন আজকেও আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে বোতলে জল ভরলাম। তারপর আরও কিছু কাজ ছিল তো একটা, সেগুলো সব সেরে এই 8:15 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর গতকালকের মতন আজকেও দেখছি তুলতুলের ক্লাসে ওই সারপ্রাইজ টেস্ট নিয়েছেন ম্যাম। আজকে হিন্দির টেস্ট হয়েছে। ইংলিশে যেমন রিটেন ওরাল দুটোই হয়েছিল, হিন্দিতেও তাই। ওরালে তো তুলতুল 9 আউট অফ 10 পেয়েছে, কিন্তু রিটেনে একটু গড়বড়িয়ে গেছে, 7 আউট অফ 10। হ্যাঁ বাবা। আচ্ছা দেখছি। আসলে হিন্দিটা না ও এখনও ভালো মতন আয়ত্ত করতে পারিনি। এই যে ছোটি এগুলো এখনও ঠিকঠাক লিখতে পারছে না। তবে আগে যেমন একদম লিখতে পারছিল না সে তুলনায় এখন লিখছে, কিন্তু ওই যে লাইনে নেই, লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম আউট অফ লাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা। আচ্ছা, কিন্তু
তো আমার তো মনে হয় আগামীকালকে ম্যাথসের সারপ্রাইজ টেস্ট হবে, কারণ গতকালকে ইংলিশের হয়েছে, আজকে হিন্দির, যেটুকু আমার মনে হচ্ছে। তো এখন ওই ম্যাথসেরই একটু এগুলো সব প্র্যাকটিস করাচ্ছি। ও আবার কি, ওটা কোথা থেকে পেলি? চলো লিখে নাও, ফট করে লিখে নাও সুন্দর করে। কিছু কিছু দেখো আউট অফ লাইন হয়ে গেছে মা, দেখো এই দেখো 6টা, এই যে 6, তারপর 9, হ্যাঁ 10, 10-এর যে 1টা ইরেজ করো। চল, এখন বাজে 10টা, আর আজকে 9টা 15-20-র মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি কিচেনে গেলাম রাতে রান্নাটা সারতে। প্রেশার কুকারে ওদের 3 জনের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে কৌটো করে মুসুরির ডাল আর একটু আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে তুলতুলের বাবার জন্য একটু আলু বিনস ভাজছি। আর ডালটা ফোড়ন দিয়ে তারপর ওদের 3 জনের খাবারটা একসাথে দিয়ে নেব। এখন বাজে 11টা 50, আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10:30টার মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তবে আজকে রাতে ধানি খাবারটা ঠিকঠাক খায়নি, ওই কিছুটা খেয়েছে, বাদ বাকিটা ছেড়ে দিয়েছে। আসলে আজকে সকাল থেকেই ওর শরীরটা খুব একটা ভালো নেই। সকালের দিকে 2-3 বার ভমিটিং করেছিল, তবে দুপুরে খাবারটা ঠিকঠাকই খেয়েছিল, রাতেই দেখলাম খাবারটা নিয়ে এরকম করলো। আর আজকে সকালে ওই 11টা 11:30 নাগাদ যখন আমি রান্না করছিলাম, হঠাৎ করে তুলতুলের গানের স্কুলের ম্যাম ফোন করে আমাকে দেখা করতে বললেন। তো তুলতুলকে স্কুলে আনতে যাওয়ার আগে আমি একবার গানের স্কুলে গেছিলাম ম্যামের সাথে দেখা করতে। এবার কারণটা বলি, কারণটা হলো এই বইটা। যেদিন প্রথম আমি তুলতুলকে নিয়ে গানের স্কুলে গেলাম, দেখলাম ম্যামের বুক সেলফে অনেক গল্পের বই রাখা আছে, প্রায় 50-60টা মতন। এই শরৎ রচনা বলি, বঙ্কিম রচনা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এরকম সব ছিল। আর আমার এই সমস্ত গল্পের বই পড়তে খুব ভালো লাগে, মানে আমার ভীষণ প্রিয়। আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি। কিন্তু যেহেতু প্রথম দিন গেছিলাম, প্রথম দিনই ম্যামকে বলা ঠিক হবে কি না, তারপর ম্যাম কি ভাববেন, সেই ভেবে আমি আর প্রথম দিন কিছু বলিনি। দ্বিতীয় দিন যখন তুলতুলকে নিয়ে গেলাম, তখন ম্যামকে বলেছিলাম যে যদি সম্ভব হয় তো একটা বই আমি ওখান থেকে নিতে চাই। ম্যাম শুনে তো এত খুশি হলেন, উনি তো সঙ্গে সঙ্গে বললেন যে তুমি, মানে আমি বললাম যে প্রথম দিনই আমি দেখেছি, তো উনি আমাকে বললেন যে তুমি প্রথম দিনই আমাকে কেন বলোনি যে তুমি গল্পের বই পড়তে ভালোবাসো, তোমার ওখান থেকে যেটা ইচ্ছে তুমি নিয়ে যাও। তো এবার গান টান শেখানোর পর আমি ওনার সাথে কিছু কথা টথা বলছিলাম, আমিও ভুলে গেছি আর ম্যামও ভুলে গেছেন। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর আমার মনে পড়েছে গল্পের বইটা নেওয়ার কথা। তো ভাবলাম থাক, সামনের সপ্তাহে যখন যাব সামনের সপ্তাহে ঠিক নিয়ে নেব। তো ম্যামের আজকে হঠাৎ করে মনে পড়েছে, তাই উনি ফোন করে বললেন অবশ্যই যেন আজকেই গল্পের বইটা গিয়ে নিয়ে আসি। তাই এটাই আমি আনতে গেছিলাম। এটা তো শরৎ রচনাবলীর 3য় খণ্ড। আমি প্রথম আর 2য় খণ্ডটা পড়েছি, তাও অনেক দিন হয়ে গেল। গল্পের বই পড়তে ভালোবাসলে কি হবে, এখন একদম সময় পাই না। ম্যাম শুনে মানে এত খুশি হয়েছেন, ম্যাম বলছেন যে এখনও যে এই বইগুলো কেউ পড়তে ভালোবাসে, এটা শুনে মানে ম্যামের খুব ভালো লাগলো।
দেখা যাক এই বইটা কতদিনে, আগে তো এরকম বই আমি মোটামুটি 5-6 দিনে শেষ করে ফেলতাম, এখন তো অত সময় পাবো না, দেখি কতদিনে শেষ করতে পারি। আসলে সারাদিন তো সময় পাবোই না, ওই সন্ধ্যাবেলা তুলতুলকে নিয়ে যখন পড়াতে বসাবো তখন হয়তো একটু, আর দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে যখন একটু শোবো তখন হয়তো। এমনিতে রাতেই আমি গল্পের বই পড়ি, কিন্তু রাতে ওই লাইট জ্বেলে গল্পের বই পড়লে তুলতুলের আবার ঘুমের প্রবলেম হবে, মানে ঘুমাতে অসুবিধা হবে। না হলে একবার আমি যদি মানে পড়া শুরু করি আমার আবার সময়ের জ্ঞান থাকে না। যাই হোক, এবার আমার রাতের 2-1টা কাজ বাকি আছে, সেগুলোও ঝটপট সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।